মোদি তুই সাপ বাটাম ফাটাবো এইবার। তুই মনে করি না দাঁড়িয়ে খুঁজ থেকে তুই মুন্সি হচ্ছ? সারা পৃথিবীর কীট হলো মোদি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে প্রত্যেকটা আমল বাংলাদেশে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বাংলাদেশে কোনো আল্লাহর আইন নাই, খালি দুটো আইন আছে। একটা হলো খাতনা করা, আর একটা হলো সূর্য ডুবলে ইফতার করা। এই দুটা ছাড়া কিছুই নাই। কতক্ষণ দেখা পাঞ্জাবি জুব্বা সব আছে, কিন্তু আল্লাহর আনুগত্য কেন নাই? এই ঔষধ আমি দেবো, শুনতে রাজি আছেন? এই ঔষধ কোথায় আছে? কোরআনে আছে। যে ডাক্তারের কাছে চিকিৎসা করবার গেলে রুগীর সাথে 5 জন যায়, জটিল রুগী হলে, তাই না? 5 জনই কয় ডাক্তার সাহেব যত টাকা লাগুক আমার রুগী ভালো হওয়া লাগবে, আমরা দেবো, কয় না? কিন্তু সভা দেশে বক্তৃতা করবেন লাগলে বক্তা যখন আসে তখন কয় হুজুর বক্তৃতা করবেন ঠিক, একজনের যেন ব্যারাম না সারে। কি ব্যারাম যান না সারে, এক একজনের এক এক কথা, খালি ঘুতা মারবি মনে করছেন দেশ ভালো হচ্ছে না, এখনো আছে। প্রত্যেকটা সভাত গেলে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আশরাফুল মখলুকাত, এই মখলুকাত ভদ্র যতই হই আল্লাহ জান্নাত দিবেন, কোরআনেও নাই হাদিসেও নাই। এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট হতে হবে। কার কথা? জোরে কোন কার কথা? পার্শ্বে হুজুর আমার বসে আছেন, হয়তো হাফেজ, মাদ্রাসার পড়ালেখা করছেন। আমার আল্লাহ বলেছেন আশরাফুল মখলুকাতকে উৎকৃষ্ট মানে নিজের জীবনকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে তৈরি হতে গেলে 2টা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার হলো ঈমান, আর 2 নাম্বার হলো ভালো কাজ। ভালো কাজ থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাহলে তুমি উৎকৃষ্ট হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কার কথা? কিন্তু আমার দেশে ঈমান আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কথা কোন গা? তাহলে শর্ত পূরণ হলো কি থাকা লাগবে? খালি আরেকটা কি? খালি ভালো কাজ, কিন্তু ভালো আছে তাহলে তো বেকায়দা, তাহলে উৎকৃষ্ট হওয়া যাবে। আচ্ছা কোন তো একটা পাতিল, এটা মনে একটা পাতিল, এই পাতিলত 12টা তরকারি কুটে দিছি। কয়টা তরকারি? এই লাউ থেকে শুরু করে গাজর পর্যন্ত। এখন তরকারি কুটে ভাত পাক করছে। এখন আপনার জামাই আছে, সবাই আছে। এখন আপনি ব্যাটাক করছেন, বাবা সাইদুল ওই মূলার তরকারিটা নিয়ে তো। বেটা যায় খুঁজে খুঁজে মূলের তরকারি পায়নি, ঘুরে আছে কোথায়, আব্বা মূলের তরকারি কোথায় ওটার পাল্লা ঢাকে থলো দেখুন পাক করে, পাল্লা দেখতে আলোক আলোক করে দেখে উপরে 4-5টা তরকারি এমনি দেখা যাচ্ছে কালার, টমেটো, গাজর, মূলা, ছাঁচিলাও দেখা যাবে না ভাই। তো ঘুরে আছে কোথায়, আব্বা আপনি করলেন কিসের তরকারি? মূলের তরকারি। ওর তো 4-5টা দেখেছি, আরো তো তলে কয়টা আছে। তখন একজন লাভ দেয়া করছে, যাও একটা লাফিয়া করছে, আব্বা মূলার তরকারি কন? আপনি কন লাভরা কি? শ্বশুর যদি আগেই খোলে নি লাভরা লিয়াইবা, একটা যাও এই পাথর বসে থাকলো না, তোর বাড়ি যাচ্ছি লাভরা খাবার। কত কোনে কেরা? আল্লাহ জান্নাত বানাছে মুমিনক দেওয়ার জন্য, কিন্তু মুমিনটা যদি লাভরা হয়, কত কোনে কেরা? মুমিন কি মুমিন?
লাবড়া মুমিন। কতক্ষণ? বেশি তরকারির নাম হলো লাবড়া, আর ভালো কাজ করে মন্দ কাজও করে এ লাবড়া মুসলমান। কতক্ষণ? লাবড়া মুসলমান আল্লাহ জান্নাত বানানি, কাদের জন্য জান্নাত বানাচ্ছে, কাকে ঈমান আনতে বলছেন? আসুন আবার কোরআন ঢুকি, জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান 1 নাম্বার। ঈমানটা যদি আনতে চান, আল্লাহ বলেছেন ঈমান আনতে গেলে আর একটি শর্ত পূরণ করতে হবে, জোরে করে আল্লাহু আকবার। উৎকৃষ্টর কয় শর্ত? কোনটা? দুটো কোন? এক্ষুনি শুনে মনে থাকে না। উৎকৃষ্ট হতে গেলে কয় শর্ত? সবাই বলেন কয়টা? এলে মুখস্থ কয়লি কল দেয় আমাকে, কত বক্তৃতা মুখস্থ করা লাগিচ্ছে, আর আপনার শুনে 2টা বক্তৃতা মুখস্থ করবেন না, তাহলে আমার খাটাপাট গাবি কত টাকা। উৎকৃষ্ট হতে কয় শর্ত? ঈমান আনতে গেলে 1 শর্ত। আপনি যে ঈমান আনবেন একটা শর্ত পূরণ করা লাগবে, তাহলে 2 আর 1 এই 3টা শর্ত হলে আপনি কেবল ফার্স্ট ক্লাস ঈমানদার হলেন। এরপরে ঈমানদারে আরো কাজ আছে, সেই কাজের কথা বলবো, শুনতে রাজি আছেন? আমার ঈমানটাই যদি পরিপক্ক না হয়, আচ্ছা ভাই এটা সাদা কাগজ না, আমি এই মুহূর্ত থেকে এই পর্যন্ত খালি 0 দিয়ে ডানে নিয়ে দিয়ে আঁকলে গেছি, এইগুলো উচ্চারণ কিছু হবি? বাঁয়ে থেকে 0 আর এই মুহূর্তে ডানে লেগেছি 1, পাগল তাই কবি তুই রে কি লেগেছু? কিন্তু 1 যদি থাকে বাঁয়ে, ডানে যদি লাগা দই রানী লগর ওই আপনার বিছনা বিক্রি হয় কি ওটা হালালিয়া কিংবা খট্টের স্বর, এই পর্যন্ত যদি 0 দিয়ে নিয়ে যায় সাইলো রোড দিয়ে, আর এই 1-এর ডানে 0 লিয়ে দিয়ে চলে গেছি, তাও উচ্চারণ হবে, কথা ঠিক কিনা? তাহলে বুঝেন আগে 1 ঠিক করা লাগবে না, তারপরে দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, রাজনীতি করেন, তারপরে আপনার ওই ঈমান দিয়া শুনতে হবে তুই নামাজ পড়ছু 1 আমল হলো, কুরবানি দিছু 2 আমল, পর্দা করছু 3 আমল, চুরি বন্ধ করছু 4 আমল, দান করছু 5 আমল, যাকাত দিছু 6 আমল, এগুলো 0, কিন্তু ঈমানের 1ই নাই। আমার ভাইয়েরা, অনেক আলিম হাফিজ কারি সাহেব আছেন, আমার কথা যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ দিবেন, আমি সংশোধন হয়ে যাব। কিন্তু কোরআন পড়ার পর আপনার কোরআন মানার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার পর আপনার বেনার স্থবির থাকতো না, আপনি পাগলের মতো মানুষকে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করে বলতেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন ঈমান যদি আনতে চাও, কালেমা যদি পড়তে চাও, তাহলে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। এই শর্ত পূরণ না করা পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম বিজয় হবে না। সেই শর্ত হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আছে হুজুর? হ্যাঁ, এটা খালি যুক্তিবাদী পড়িছে না আর কেউ পড়িছে? ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান দাবিদার তাগুতক চিন্তাত রাখছি মাথাত, তাগুতক অর্থনীতিত, তাগুতক রাজনীতিত, তাগুতক সমাজনীতিত, তাগুতকে যুদ্ধনীতি, সকল নীতির ভিতরে তাগুত রাখা আমরা কালেমা পড়তে পড়তে কলিজা ফেটে ফেলে দিচ্ছি, দাঁড়িয়ে রাখতে রাখতে 1 ফুট লম্বা করতেছি, জুব্বা লম্বা করতেছি, হজ 12 বার করতেছি। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। তাগুত কাহাকে বলা হয়? তাগুত বলা হয় ওই ফেরাউনি শক্তি, ফেরাউন যে রাজত্ব চালিয়েছিলেন আল্লাহর বিধান বাদ দিয়া, ওই রাজত্বর শক্তিকে তাগুত বলা হয়। নমরুদ যে রাজত্ব চালিয়েছিল ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। ব্রিটিশ যে রাজত্ব চালিয়েছিল ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। জোরে বলুন ঠিক কিনা? পাকিস্তান
24 বছর শাসন করেছে তাগুতি শক্তি দিয়া। বাংলাদেশ 54 বছরে শাসিত হচ্ছে। এখন ডক্টর ইউনূস পর্যন্ত যত সরকার গেছে তাগুতি শক্তি, কারণ আল্লাহর আইন না মানে মানুষের আইন দিয়ে চালাচ্ছে। জিবরাইলও যদি এই দেশে বসবাস করে তাগুত ছাড়া বসবাস করতে পারে নাই। কথা কয়, থামেন একটু থামেন। আচ্ছা ভাই, আপনার হাঁস চেনেন? হাঁস, পাতি হাঁস, পাতি হাঁস ডিম পারলে কুচা বসে না? আপনার পাতি হাঁস ডিম পাড়া শেষ, আপনি ভাজা ভাজা খাচ্ছেন, তরকারি করে খাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী করছে যে এই তো কুচা বলছে, একটু কুচা ছাড়ান যারা, লাখের মধ্যে তো ফোরো ঢুকেছে তাও কুচা ছাড়ে না। হ্যাঁ কথা কোন পাও দড়ি লেগে কুড়ির মধ্যে বান্ধা সোচে তাও কুচা ছাড়ে না। তখন আপনার স্ত্রী শেষ পর্যন্ত কাছে নইমের বাপ, মুরগির ডিম আছে 12টা, ওরে তো কুচে দিও, সারানি গেল না তো। কথা কনে মানে হাঁসের যদি কুচা লাগে, মুরগি যদি কুচা লাগে, ওর লাখের মধ্যে ফোড়া দিলেও কুচা ধরে না। আমাকে অবস্থা গেছে এত অত্যাচার, নির্যাতন, মার পিট, জেল জুলুম, তারপর আমরা ওই তাগুতের কুচা ছাই বেরোচ্ছি না। কথা বলে মানে কত মাথায় নষ্ট নেই। হ্যাঁ কথা ঠিক আছে ভাই, কথা কি? এখন এই মুরগির ডিম আপনার স্ত্রী কথা হাঁসের তলে দিয়ে ওই দেখি কি করে, ওর ভাবটা দেখি। এখন 28 দিন পর বাচ্চা উঠেছে। কিসের বাচ্চা? মুরগির। এখন আপনার স্ত্রী 2 দিন বাড়ির মধ্যে বান্ধা থছে, থোয়ার পর বাচ্চা একটু ঝরঝরে হচ্ছে, টোপা কোনো ছেড়ে দিচ্ছে। তখন ওই হাঁস মুরগির বাচ্চা এলে ঘুরতে ঘুরতে খোলাত গেছে, খোলাত যা দেখে যে একটা কুঁড়ি সাইডে। এখন এই হাঁস 28 দিন খোলাত বসতে গাও গরম হয়ে যায়নি, এই দৌড়ে নামিছে পানির মধ্যে। নামে এখন ওই হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চাগুলো ডাকিচ্ছে কাল্লা ইঙ্কে করে, আয় মায়, ক্যাক ক্যাক করে না ভাই, কাল্লার দিকে ডাকিচ্ছে করছে মায় বাবাই। তোর মুরগির বাচ্চা কাল্লা কোন ভার্সিটির পড়াছে রে, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন মুক্তি রে মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা তখন আর একজন করছে, কে ভাই উইদের ডাকিচ্ছে, যাওয়া যাবি? কথা কনে পারে। তখন মুরগির ওর যাই মোরগ, মোরগ হবি, তার কোনো বুদ্ধি বেশি, মোরগ বাচ্চার বুদ্ধি বেশি। মোরগের বাচ্চা করছে, শোন আমরা তো হাত চারিত পরে থাকলে মরে থাকি, হাত চারি পানি আছে বেশি, ওটি লাভ দিয়ে সরে মরে থাকি, তার বালতিত মরে থাকি, তো ওই কোন সাহসে আমাকে এ পানির মধ্যে ডাকে রে? হে কথা কন, কে বেনে ধরিচ্ছে, কোন সাহসে ডাকে রে? আচ্ছা কোন তো ওই হাঁস যে ওর ডাকিচ্ছে বাবা শোনা করে, ওক বাঁচানোর জন্য ডাকিচ্ছে না মারে ফেল দেওয়ার জন্য? আমাকে অবস্থা আছে কি, ওই যারা দেশত ক্ষমতার থাকে আর হলো কুচের হাঁস, আর এই দেশটা হলো কুচের খোলা, আর আমরা জনগণ হচ্ছি মুরগির ডিম। আমাকে 5 বছরকে তাও দিয়ে দিয়ে বাচ্চা ফুটাই, ফুটে ভোটের সময় আবার ডাকে আয় বাবাই, আয় মনে আয় রে কল যায়। ওই ডাকে শুনে শুনে আমরা 54 বছর দেখেছি, আমাকে কারো মারা ফেলে দেয়। এইবার আগামীতে যে কি হবি আমারই ভয় ধরিচ্ছে, দেশ ছেড়ে চলে যাবো নাকি পাসপোর্ট করা লাগেনি চিন্তা করছি। কি ভাই, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর হাতে হাত দিয়া যতগুলি সাহাবী মক্কাতে ঈমান এনেছিলেন তার সংখ্যা হলো 130 জন। 130 জন সাহাবী নবীর হাতে হাত দিয়ে মক্কাতে ঈমান এনেছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। 130 জন মানুষ ঈমান আনার পর, একজন মানুষ ঈমান আনার পরে 1 সেকেন্ড তাগুতের পক্ষে থাকে নাই। 1 সেকেন্ড তাগুতের পক্ষে থাকে নাই। অথচ আমরা ঈমান এনেছি 50 বছর আগে, 60 বছর আগে, বাবার মুখে শুনে কোরআন পড়ে হাদিস পড়ে, কিন্তু ঈমান এনেছি ঠিক, তাগুতকে বাদ দিতে পারি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুত প্রত্যাখ্যান করা, অস্বীকার করা ফরজ। জোরে কর আল্লাহু আকবার।
তাগুত প্রত্যাখ্যান করা কি? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? গত শুক্রবারে যারা নামাজ পড়েছেন মসজিদে, সেই মসজিদে যারা নামাজ পড়েছেন, ওই মসজিদের ইমাম, সকল ইমামের মুখে ছিল দাড়ি। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যে জুমার নামাজ পড়ায়, ওয়াক্তে নামাজ পড়ায়, এমন কোন ইমাম নাই যার মুখে দাড়ি নাই। হ্যাঁ, 300 জন ইমামের মুখত দাড়ি। কতক্ষণ? 300 জন ইমামের মুখত দাড়ি। 300 জন ইমাম যে মসজিদে ইমামতি করে, প্রত্যেকটা মসজিদে দাড়িয়ালাও মুক্তাদি আছে, অদাড়িয়ালাই বেশি। কতক্ষণ? হঠাৎ করে ওই শুক্রবারের ইমাম যদি দাড়ি কামায় বাড়ির, টুপি বাড়ির থুয়া, পাগড়ি বাড়ির থুয়া যদি আসে, মুসল্লিরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা চরমোনাই, তারপরে বট গাছ, রিক্সা, এনসিবি, সব দলের মুসল্লি আছে মসজিদের ভেতরে। ইমাম যখন দাড়ি কামাচ্ছে বাড়ির, টুপি থুয়াচ্ছে বাড়ির, পাগড়ি থুয়াচ্ছে বাড়ির, মেহেরা ভাষা সালাম দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, তখন যত মুক্তাদি আছে 1 মিনিটের মধ্যে 1 দল হয়ে যাবি। কোন দলের আর ভাগ নাই, তখন সব এক দল হয়। কবি কে ইমাম সাহেব, কত শুক্র তোমার মুখ দাঁড়িয়ে ছিল কি এতদিন কথা, আপনি এখন কি করছে? তুমি তোমার মুখ দাঁড়িয়ে দেখলো, তুমি এ অবস্থাকে তোমার। আর একজন ল্যাপের গায়ে তুই এটা কি কারবার করছো, তোর মুখ দাঁড়িয়ে গায় কথা বল। এই কত কিন্তু গোলমাল লাগিছে, সব দল এক। আল্লাহু আকবার। এখন মোতাল্লি আসিচ্ছে বাড়ির থেকে, আচ্ছা দেখে যে মসজিদের মধ্যে গোলমাল, মোতাল্লি কোন দরদাত করছে, এই তোমরা গোলমাল করো ইমামের সাথে, কি হতে? তখন ইমামকে যে ইমামের যে অবস্থা, তখন মুক্তাদিরা মোতাল্লিক কবি যে চাচা তুমি ইমামক দেখো, আর কোন বর্ণনা দেওয়া লাগবে? বর্ণনা কি? ইমামক। তো ইমামের দিকে মোতাল্লি তাকে দেখে যে ওর সপ্পান সপ্পা, মাথার টুপি নাই, মাথার পাগড়ি নাই। তখন মোতাল্লি কবি, আরে দেখিস কি রে, ও ঘাড় ধরে বাইর করে দে। কতক্ষণ? টুপি দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত, দাঁড়িয়ে রাখা সুন্নাত। আর আমার আল্লাহ বললেন তাগুতকে অস্বীকার করা ফরজ। যেটা ফরজ সেটা বাদ দিয়া সুন্নত লিয়া মারামারি। বাংলাদেশের মানুষ নয়, তাম পৃথিবীর ইতিহাস আমরা পড়ি, যেখানে যেখানে ইসলাম বিজয় হয়েছে ওই জায়গাত মানুষগুলি আগে তাগুতকে অস্বীকার করেছে, তারপরে কালেমা পড়েছে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কিনা? পুরা কোরআন হাদিসের একবার ফাইনাল বক্তৃতা হলো, দেশে যদি কালেমার পতাকা বিজয় হয় তবেই মানুষের দুঃখ বেদনা যাবে। এর আগে কিয়ামত পর্যন্ত জিবরাইলও যদি সরকার হয়, কোনোদিন দুঃখ বেদনা যাইবে না, যাইবে না, যাইবে না। লেকচার শেষ, 2 টাকা 2 টাকা 2 টাকা। গোমরাতের হারত কয় না ভাই? এই কতক্ষণ মিয়া এত পাতারে বক্তৃতা দেওয়া লাগবে? আপনি মরবেন, আপনার কোনো সমস্যা হলে আল্লাহ সেটা দেখবে। আমাকে তাগুতকে অস্বীকার করতে হবে। তোর বলতে কেনা তাগুতের দ্বারা নবীরা শান্তি পায় না, ফেরাউন শান্তি পেতে দেয় নাই মুসাকে। এট এ টাইমে 3 জন নবী ছিল, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এই কতক্ষণ
সূরা ইয়াসিন পড়ে দেখবেন 3 জন নবী এট এ টাইমে ফেরাউনের কাছে আসছে, ফেরাউনক দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তখন ফেরাউন কছে তোরা 3 জনই মিথ্যাবাদী। নবীক মিথ্যাবাদী কছে রে, নবীক পিটিছে কতক্ষণ, একদিনে বনি ইসরায়েল জামানার 43 জন নবীকে কতল করছে একদিনে বনি ইসরায়েল জামানার। এগুলো ইতিহাস জানেন। এই আমাদের বাংলাদেশে, এই বাংলাদেশ নাই ভারত উপমহাদেশে যখন চাইনাও পুরো ভূখণ্ড নিয়ে এই পৃথিবী একটা অংশ যখন শাসন করেছে, তার নাম হলো চেঙ্গিস খান। এই নাম শুনছেন আপনি? চটি ভরে এগুলো লাগিনি আমরা। চেঙ্গিস খান নামে একটা সরকার ছিল, এ ইসলাম বিরোধী ছিল, লক্ষ লক্ষ মুসলমান হত্যা করছে। চেঙ্গিস খান সর্বশেষ মানুষের যন্ত্রণা দিয়েছে ইমানদার কি করে, 2টা গাছের কাছে 2 পাও 2টা গাছের সাথে টানা দাঁতকে ওইভাবে নির্যাতন করে মারিছে। ওই হাত মুসলমানেরা এসে তরবারি নিয়ে যুদ্ধ করে প্যারাক থেকে হাত বের করে আগুনের সেঁকা দিয়া ওই হাতের ঘাও শুকাছে, ওই হাত দিয়া চেঙ্গিস খানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই ভারতবর্ষে একটা সরকার ছিল মুসলমানের সরকার, পুরো ভারতবর্ষের প্রথম সরকার, ব্রিটিশের আগের সরকার, তার নাম হলো শায়েস্তা খান। নাম শুনছেন? ওনার জীবনে মরদ পড়েছে। আর এখনকার রাজনীতিবিদেরা কিছু পড়ে না, কোরআন পড়ে না, মিশাই খালি যা শোনে তাই কয়। এই কথা কোন টাকা আল্লাহর এই পৃথিবীতে মুসলমানের রাজত্ব যতদিন চলছে অমুসলিমের উপর কোনো অত্যাচার হয় নাই, মুসলমানের উপর কোনো নির্যাতন হয় নাই। দল থাকতেই পারে, তাই বলে তুমি ক্ষমতার যা বিরোধী দল খালি গুঁড়ো করে দেবে। বাপরে বাপরে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাতের 10-12 জন লোক একখানি বসে আর যদি দোয়ার অনুষ্ঠান করে, তাও কেবেন মোবাইল করে থানাত কয় যে এখানে করে আর নাশকতার পরিকল্পনা করছে। তখন পুলিশেরা খবর পায়, আচ্ছা ধরে লিয়া যা। তখন সকালবেলা পেপারিং করছে যে বিএনপির 9 জন, জামাতের 6 জন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতে মানে সক্ষম হয়েছি। তাদের কাছে আমরা জিহাদি বই, গান পাউডার, ককটেল বানানোর সরঞ্জামাদি পেয়েছি। এই কথা কোন টাকা বাংলাদেশের জামাত আর বিএনপি যদি এক হয়, এই বাংলাদেশ কিয়ামত পর্যন্ত কেউ ক্ষমতা পাবে না। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন 1991 সনে। জোট সরকার নির্বাচন আমি করছি, আমার ইউনিয়নে 50,000 লোকের শোডাউন করছি জিয়াউল হক মোল্লার। কথা কন, জিয়াউল মকলি ডাক্তার তো কোয়ালি কি হবে? কথা কোন টাকা ওই মূল ওনার নির্বাচন করছি। আচ্ছা কোন তো খালেদা জিয়া যেদিন প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। কোন ক্ষমতার 3 বার উনি ছিলেন, কোন আলেমের হাতও ধ্যান কপ লাগায়নি। আমরা দোয়া করছি আল্লাহু আকবার। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা। আমি একজন কৃষক, 300 টাকা, 300 টাকা বস্তার সারত